ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করুন। বাবাজি নবীজি ভাবে বিবিদেরকে আদর করতেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে আপনি কোথায় ঘুমাবেন? আপনার বিদায়ের পরে আপনি কোথায় ঘুমাবেন? নবীজি বলেন, আয়েশা আমি ঘুমাবো, কোনো খবর তুমি জানোনি? মা আয়েশা কো নবী আমি একটা খবর বলি। নবীজি বলেন, বলো রে আয়েশা। কো নবীজি পৃথিবীতে আসার আগে বাবা হারিয়ে ফেলেছিলেন, বাবার জন্য অনেক কান্না করেছেন, মনে হয় বাবার পাশে শুইবেন। নবী কয়েক আয়েশা রে এখনো আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানোনি? মা আয়েশা বলেন, দয়াল নবী 6 বছর বয়সী বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আসার পথে মাকে হারিয়েছিলেন, মনে হয় গো নবী মায়ের পাশে আপনি শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এই সিদ্ধান্ত এখনো গ্রহণ করে নাই, আর কোনো খবর জানোনি? বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা 9 জন বিবি আপনার সেবা করি, আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই, তিনি খাদিজাতুল কুবরা, তার আপনার এত আদর এত মায়া। নবী কয়, আয়েশা রে ওই খাদিজা এমন কিছু দিয়েছে, খাদিজা যদি আমাকে ধন দৌলত না দিত আমি রাসূলুল্লাহ কালেমা প্রচার করতে পারতাম না। আয়েশা আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না রে, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আয়েশা রে মায়েশাগ তারপর থেকে আমরা খাদিজার কথা শুনলে কান্না করতাম। বললাম, নবীজি মনে হয় খাদিজার পাশে আপনি শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এমনি নবীজি বলেন, আয়েশা আর কোনো খবর জানোনি রে? মা আয়েশা বলেন, অবাক দিনের নবী নিজ হাতে মদিনায় একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, মনে হয় কবরস্থানে শুয়ে যাবেন, ওই কবরস্থানে শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর কোনো খবর জানোনি? মা আয়েশা রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, আমি আয়েশা কোনো খবর জানি না। নবী বলে, আয়েশা মেরাজ রজনীতে যখন আমি ঘোড়াকের পিঠে যখন সরেছিলাম তখন জিবরিলকে বলেছিলাম, জিবরিলটা কি? জিবরিল কইটার নাম ইয়াসরিব। নবীজি যেখানে বোরাক থেমেছে এটা হবে আপনার বিবি আয়েশার হুজরা হবে। দয়াল নবী বোরাক যেখানে থেমে গিয়েছে এখন নাম ইয়াসরিব, ওই সময় হবে সোনার মদিনা। যেখানে বোরাক থেমে গিয়েছে এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, যে এই জায়গার মধ্যে আপনার পবিত্র রওজা মোবারক হবে। আয়েশা রে আমি যদি তোমার হুজরায় ঘুমাইতে চাই তুমি কি আমাকে জাগা করে দিবানি? মা আয়েশা চোখের পানি ছাড়ে, এখন নবী আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? দুনিয়ায় নবী আমার ঘরে ঘুমাইছে, ইন্তেকালের পরে নবী আমি আয়েশার ঘরে ঘুমাইবি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন নারী রে তার হুজরার মধ্যে স্বামীকে দাফন করবে রে? পৃথিবীর কোন নারী তার স্বামীকে নিজের হুজরায় দাফন করে নিজে আরেক পাশে থাকবে? আরেক পাশে কোন নারী থাকবে? নারী ভয়তে দৌড়ায়, যে বিছানায় স্বামী মরে যায় ওই বিছানায় আসতে ভয় করে সন্তান, ভয় করে বিবি, খাট উল্টায় দেয়, মানুষ বাবা ভয় পেয়ে যায়। মা আয়েশা বলেন, নবীজি আমি আয়েশা কত ভাগ্যবান, দুনিয়া আপনি আমার হুজরায় ঘুমাইছে, ইন্তিকালের পরে ঘুমাবেন গো নবী, আমি বড় খুশি। তবে নবী জানতে চাই আপনার পাশে কে ঘুমাবে গো নবী? নবী কয়, আয়েশা তোমার বাবা আবু বকর আমার পাশে ঘুমাবে রে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ের নবী আমার বাবার পাশে কে ঘুমাবে? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। ঠিক আল্লাহ নবীর ইন্তেকালের পরে দয়াল নবীকে মা আয়েশার হুজরায় রাখা হয়েছে, মা আয়েশার হুজরায় রাখা হয়েছে। প্রতিদিন রাতের বেলা মা আয়েশা নবীজির রওজা মুবারক জিয়ারত করতেন, প্রতিদিন রাতের বেলা দয়াল নবীর রওজা শরীফ জিয়ারত করতেন, বাবা জিয়ারত করতেন।
তান বাবা আবু বকর সিদ্দিক যেদিন ইন্তেকাল করেছিলেন তখনও তোনার বাবাকে নবীজির পাশে ওনার হুজরায় রাখা হয়েছিল, তখনও তিনি কবর নবীজির রওজা জিয়ারত করতেন। বাবাজি, নবীজি বলেছিলেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের পাশে তোমার রওজা মুবারক হবে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি যখন বাবাজি মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছেন, তখন নামাজের মধ্যে ওনার প্রতি অতর্কিত আঘাত করা শুরু করলো। আঘাতের চুটে বাবা রক্ত বের হতেছে। উনি দেখলেন আর ইমামতি করা যাবে না, বলতেছেন হাতখানি বাড়াইয়া দিই, ডান হাতখানি বাড়াইয়া পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করায় বলতেছে, নবীর সাহাবী শুনিয়া রাখো, আমি ওমর মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। এমনি নবীজি বাবাজি হযরত ওমর নবীজি যেখানে নামাজ পড়াতেন সাহাবীকে টানিয়ে দিয়ে দিলেন, নিজে অসুস্থ হয়ে পড়েছেন। বাবাজি ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর ইসলামের প্রথম খলিফা নবীর পাশে শায়িত হলেন, কিন্তু নবী তো তার পাশে আয়েশাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন, আমি তো ঘুমানোর জন্য কোনো জায়গা নাই, আমি কোথায় ঘুমাবো রে? আমার বড় ইচ্ছা ছিল নবীর পাশে আবু বকরের পাশে একটু ঘুমাবো। তুমি যদি মা আয়েশার কাছে যাইতে বলতা, মা আয়েশার জায়গাটা যদি আমি ওমরকে দান করে দিত, তাহলে তার বাবা তার স্বামীর পাশে আমি একটু শুয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে যাইয়া সালাম দিলেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন, দয়াল নবী আপনাকে কবরের জায়গা দিয়েছেন, যদি মেহেরবানি করে ওই কবরের জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে একটু শুয়ে যেতেন। মা আয়েশা চোখের পানি ছাড়িয়া কয়, দুনিয়ার সব দেওয়া যায়, তবে নবীর পাশে কবরের জায়গা দেওয়া যায় না রে। তবে জানি হারা করে আব্দুল্লাহ ইবনে ওমরকে আমার কাছে চেয়েছেন, আমি যদি না দিই কিয়ামতের দিন আমার বাবা আমার প্রতি রাগ করতে পারেন। আয়েশা রে, আমার বন্ধু ওমর আমার পাশে ঘুমাইতে চেয়েছিল, কেন তুমি কবরের জায়গাটা দাও নাই? আমার রহমতের নবীও গুসা করতে পারেন, আমার ওমর চেয়েছিল ঘুমাইতে, কেন রে আয়েশা তুমি দাও নাই? যারে আব্দুল্লাহ ইবনে ওমর যাও যাও, আমি আয়েশার সালাম কানে দিয়ে দিও, আর বলে দিও আমি আয়েশার কবরের জায়গা তোমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিছি। বাইরে আমার যখন আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসছি, এমনি বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর ওইটা আমার হয় না, কারণ এখন আমি বাদশারে খলিফায় আবদার করা আমার এখন হয় নাই, বেয়াদবি করেছি, আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিনও আবার যাইয়া মা আয়েশার কাছ থেকে অনুমতি আনতে হবে, কারণ আমি তো এখন বাদশা চেয়ে চেয়ে দিতেই হবে রে। কিন্তু যেদিন আমি বাদশা হব থাকবো না, খালি হাত হয়ে যাব, আমার যেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তুমি মা আয়েশার কাছে যাইয়া আবার অনুমতি নিতে হবে। ঠিক বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মা আয়েশার কাছে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অনুমতি নিয়েছিলেন, আর আবু বকরের পাশে হযরত ওমরকে শাহিত করেছিলেন। মা আয়েশা তখনও জিয়ারতে যেতেন হযরত ওমর যখন দাফন করা হয়েছিল, তবে বাবা তখন বুরকা পরে যেতেন, বুরকা ছাড়া যেতেন না। আগে বাবা বুরকা ছাড়াই যেতেন। হযরত ওমরকে যেদিন নবীজির পাশে শায়িত করা হলো, মা আয়েশা প্রতিদিন রাতের বেলা জিয়ারত করতেন, তবে বুরকা পরে জিয়ারত করতেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বান্ধবী খেয়াল করে ভালো করে, ও বাবাজি, নবীজির আশিক হও, নবীর জন্য জীবন দাও, নবীকে ভালোবাসো, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রে বাবাজি।
সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছিলেন আমরা তেমন ভালোবাসবো, মুখে মুখে নয়, অন্তরে অন্তরে। মুখে আর অন্তরে অনেক আছে কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা বলার সময় খুব দরদ তাকে গলায় ইসলামের, কিন্তু কাজ করে যত ফাজলামি। কথাক্ষণ ঠিকই না? আমরা এমন হব না, আমিও যেন না হই, আপনিও যেন না হই, আমিও যেন না হই, আপনি যেন। আমাদের প্রত্যেকের জীবন কি পরিবর্তন করতে হবে, কারণ আদালতে একদিন দেখা দিতে হবে আল্লাহর দরবারে। কেউ মরতে চায় না, তারপরে মরতে হয়। ওয়াদা দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, আল্লাহর কাছে আবার কি যেতে হবে। এই জন্য আমার জীবনকে রঙে, নবীর রঙে রঙিন করতে হবে। নবীর রঙে রঙিন কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, সাহাবায়ে কেরাম যেভাবে নবীর রঙে রঙিন করেছে, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। কেমন ভালোবেসেছে? পুরুষরা যেমন নারীরা তেমন, পুরুষরা যেমন নারীরা তেমন। বাবাজি, ও বাবাজি, হারেস সাহাবী ছোট্ট মানুষ, নবী বলেছেন যুদ্ধে চলো রে। ওই ছোট্ট হারেস আসে এখন নবীজি, আমিও গো যুদ্ধের মাঠে যাব। নবীকে তুমি ছোট্ট মানুষ, জিহাদে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীকে, আর আমরা কোথায় আছি একটু জানিয়ারা করি। নবী বলেন, বাবা হারেস, এইভাবে নন, তুমি ছোট্ট মানুষ, যাওয়া যাবে না। বাবাজি কান্না করেছে। তারপরে নবীজি যুদ্ধের মাঠে অনুমতি দিয়েছেন। সে যত বড় কিতাবে এসেছে, তরবারিটা তত বড়, তরবারি যত বড়, হারেস তত বড়। তরবারি ঘুরাইতে বাবা ছোট্ট মানুষ, তার তরবারি বড়। ঘুরাইতে নিজের দেহের মধ্যে তরবারি লেগে বাবা কেটে গিয়েছে, ছিদ্রি হয়ে গেছে, রক্ত বের হয়ে হয়ে হাড়ের জায়গায় শহীদ হয়ে গেছে। মানুষ যুদ্ধ শেষে বাড়ি ফিরতেছে। বাদি হারেসের মা আশেকা মহিলা, নবীরা আশেক, রাসূল নবীরা আশেক ছিল বাবা। ওই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছি। যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম আসতেন, কারো বিবি দাঁড়াতো, কারো মা দাঁড়াতো, কারো বোন দাঁড়াতো, কারো সন্তান দাঁড়াতো, কারো বাবা এক একজন এক এক আত্মীয় দাঁড়ায় অপেক্ষা করতো। খবর নিয়ে দেখি তারা শহীদ হয়েছে না বেঁচে আছে গাজী হয়ে। ঠিক হারেসের মা বাবাজি রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। লোকেরা যুদ্ধ করিয়া যখন ফিরেছে, তখন হারেসের মা বলতেছে, বাবারে আমার হারেসের খবর কি? আমার হারেস কি গাজী হয়ে ফিরেছে না যুদ্ধে শহীদ হয়েছে? কেউ বলে তোমার ছেলে হারেস শহীদ হয়ে গেছে, কেউ বলে শহীদ এত সস্তা নয়, তোমার ছেলে নিজে নিজে আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই। কেউ বলেন শহীদ হয়েছে, কেউ বলেন তোমার ছেলে আত্মহত্যা করেছে। শহীদ হওয়া তো সোজা নয়, তোমার ছেলে নিজের তরবারি ঘোড়ায় নিজে আঘাতে মরে গেছে। হারেস সাহাবীর মা দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে চিৎকার করে কান্না করে বলতেছে, নবীজি আগো মায়া নবী, দেখেন আমি কান্না করতেছি। কেউ বলে আমার হারেস শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা করেছে। নবীজি দেখুন গো, আপনি বলে দেন আপনার জবান মুবারক থেকে আমি জানতে চাই, সত্যি কি আমার ছেলে শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে? যদি বলেন আমার ছেলে শহীদ হয়ে গেছে, এই দেখেন আমি চোখের পানি এইভাবে মুছে ফেলবো। আমি মা জীবনে কোনোদিন কান্না করব না, কারণ আমি অভাগিনী, হাসরের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। নবীজি আমি অভাগিনী, হাসরের মাঠে আমি শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। এই জন্য দুনিয়ার কোনো কন্দন করব না, কান্না করব না। এই দেখেন চোখের পানি মুছে ফেলতেছি। তবে গো নবী, আমার ছেলে হারেস যদি আত্মহত্যা হয়ে থাকি, শহীদ যদি না হয়ে থাকি, আমি মা এমন চিৎকার করব, কান্না করব, আমার জীবন শেষ হবে, কান্না বন্ধ করব না। আল্লাহ নবী কো হারেসের মা কান্না করিস না, তোর হারেস আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। বাইরে আমার খেয়াল করেন, নবীর আশিক কেমন বাবাজি, ও বাবাজি
নবী বলেছেন যুদ্ধে যাব রে, যুদ্ধে জেহাদে কে যাইবা? ছেলে বলে আমি জেহাদে যাব, বাবা বলে আমি জেহাদে যাব। বাবা ছেলে দুজনেই বলে যুদ্ধে যাব। নবীকে একজন যেতে হবে, দুজন এক পরিবার থেকে যাওয়া যাবে না। তোমরা বুঝাও রে, বাপ যাবা না বেটা যাবা, ছেলে যাবা না বাবা যাবা। একজন আর একজনকে বুঝায়, বাবা তুমি থাকো আমি যাই, জান্নাতে চলে যাই। এইভাবে বলে বাবা যে এইরকম আশিক ছিল বাবা, নবীর জন্য তারা জীবন দিয়ে দিত, যুদ্ধের মাঠে যেত। ওহুদের মাঠে বাবাজি নবী যুদ্ধে গিয়েছেন, নবী যুদ্ধে গিয়েছেন, এটা আমার শেষ আলোচনা, কানটা খুলে শুনে নাও। ওরে নবীর আশিক উম্মতের দল, কানটা বলে শুনে নাও রে, দিলটা নরম করো, চোখের পানি ছাড়ার চেষ্টা করো রে। নবীর আশিক তারা কেমন ছিল রে। ওহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছেন বাবাজি, মুনাফিকরা প্রচার করে দিছে, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে। ওহুদের মাঠে নবী শহীদ শুনিয়া সাহাবায়ে কেরাম ওহুদের মাঠের দিকে দৌড়াইতেছে, ওহুদের মাঠের দিকে দৌড়াইতেছে, চিৎকার করতেছে, মদিনা থেকে দৌড়াইয়া ওহুদের দিকে দৌড়াইতেছে। ঠিক একজন মহিলা, মা বোনেরা ভালো করে শোনে নাও, ওই মহিলা কেমন আশিক ছিল। একজন মহিলা ওহুদের দিকে দৌড়াইতেছে, একজন ডেকে বলে মারে দৌড়াইয়া লাভ নাই তোমার। বলে কেন লাভ নাই? একটু আগে তোমার ছেলে ওহুদের মাঠে শহীদ হয়ে গেছে। বুঝি না কোন দেশে আইলাম, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কর না, আরো আওয়াজ দেখো, আরো জোরে। এত মানুষ মুখ লড়ে না, কে না জবান দিছে কে? বন্ধ করে দিতে পারে কে? আল্লাহ। যেন আল্লাহ নামে খরচ করে সুবহানাল্লাহ বলতে হালকা, এত ভারী মিজানের পাল্লা করে দিবে ভারী। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। নবী বলেছেন দ্রুতদামি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। ওই দিন সুলাইমান নবীকে তক্তি সুলাইমানে দিয়েছিলেন, উনি বলেছিলেন আমার তক্তি সুলাইমানে আর 60,000 মানুষ এক পাল্লা দিলে একবার সুবহানাল্লাহর ওজন বেশি হবে। এরপরে যদি না কোন আমার কিছু করার নাই, নেকি নিতে চান না কইবেন না, অসুবিধা কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ওই মহিলাকে একজন ডেকে বলে যা লাভ নাই, তোমার ছেলে ওহুদে শহীদ। মহিলা ডেকে বলে ছেলে শহীদ হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। বলো রে আমার নবীর খবর কি? আর একটু সামনে গেছে আরেকজন বলে যুদ্ধে ওহুদের মাঠে যায় লাভ নাই, একটু আগে তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলে বাবা শহীদ হয়ে যেতে পারে, দুঃখ নাই, নবীর খবর কি? কত বড় আশিকা মহিলা নবীর, কত বড় আশিক। আরো সামনে গেছি আরেকজন বলেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে, ডেকে বলে আমার ছেলে শহীদ হোক, দুঃখ নাই, নবীর খবর কি? স্বামী শহীদ হয়েছে বলতেছে, দুঃখ নাই, আমার নবীর খবর কি? ভাই শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, নবীর খবর কি? খবর পেয়েছে নবীজি আছেন, আমি খুশি, সবাই শহীদ হয়ে যাক, আমার নবী বেঁচে আছে, আমার আনন্দ আছে। ওহুদের মাঠে বাবাজি সবাই ঘুরতেছে পাগল পারা হয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হইয়া দৌড়াইতেছি। একজন সাহাবী আসে, আলী রে কান্না করিও না, ওই জায়গার মধ্যে গুহার মধ্যে নবী বসে আছেন, তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমার জন্য কি অপেক্ষা করতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির কাছে গেলেন। নবী দেখে ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে, আলী আমি তো তোমার অপেক্ষায় আছি রে আলী রে, চেয়ে দেখো রে আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে, আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে। চেয়ে দেখো রে আলী, লোহার কপাট, মাথা ছিদ্রি হয়ে বসে গেছে, রক্ত যেতেছে, ব্যথার সহ্য করতে পারতেছে, মাথার মধ্যে লোহার কপাট ঢুকে গেছে রে আলী।
ও আলী, ব্যথা সহ্য করতে পারতেছি না রে, পারবানি লোহার কপাটটা তুমি খুলে দিতে রে। পাশে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দিতেন গো আমি একটু খুলে দিতাম। নবী বলেন, ঠিক আছে বাবা, তুমি খুলে দাও। যে দেখে বাবা লোহার কপাট এত মজবুত হয়ে ভিতরে প্রবেশ করেছে, রশি দিয়েও টানা যাবে না, হাত দিয়ে চিমট দিয়ে ধরা শক্তি করার কোনো ক্ষমতা নাই। কেমনে খুলবে বাবা? তার মুখ দিয়ে দাঁত, উপরের নিচের দাঁত দিয়ে এইভাবে কামড় দিয়ে ধরেছে রে, দাঁত কামড় দিয়ে ওপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়া ধরেছে, টানতেছে, এত বিশাল মজবুত হয়ে বসে গেছে, আনতে পারতেছে না, সাহাবীও ছাড়তেছে না। ছেড়ে দিলে নবীজি কষ্ট পাবেন, শক্ত করে ধরে টানতেছে টানতেছে, টান দিয়েছে, হুট করে লোহার কপাটটা বের হয়ে আসছে ঠিক, কিন্তু সাহাবীর দুটো দাঁত ভেঙ্গে জমিনে পড়ে যায়। এমনি বাবাজি মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে যায়। নবীজি বললেন, বাবারি কি জন্য রে মুখে ধরে রাখছো, তোমার কোনো কিছু হয়েছে নাকি? সাহাবী মনে মনে বলে, আমি যদি বলি দুটো দাঁত ভেঙে গেছে, দিনের নবী কষ্ট পাবেন, কষ্ট দিতে পারে না, দূর হয়ে চলে আসছে, রক্ত যেতেছে, নবীজির গড়িয়া গড়িয়া যেতেছে। একজন সাহাবী দৌড়াইয়া আসে, এখন কার রক্ত রে, এইভাবে গড়িয়া গড়িয়ে যাইতেছে। আরেকজন নবীর পবিত্র মুবারক রক্ত এমনি জিব্বা দিয়ে চাটা শুরু করছে, জিব্বা দিয়ে চাটতে শুরু করছে। তখন বাবাজি নবীজি বলেন, খেয়ে রে, তোমরা আমার রক্ত পান করতেছো? নবীজি, আমি সাহাবী আপনার রক্ত পান করতেছি। নবী, আমার রক্ত শুধু পান করতেছো না, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। আর জোরে রে প্রাণের বাবাজি, উহুদের মাঠে দয়াল নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের মাঠে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীকে সাহাবায়ে কেরাম দাঁড় করালেন। সাহাবীদের হাতে পিঠে বহর করে নবী দাঁড়িয়ে গেলেন। বলেন, রে সাহাবীরা, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমার যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে কবরে নামায় দাও। বিনা গোসলে কেন দিবে? যারা শহীদ বাবা, তাদের কলস ভর্তি রক্ত পাকড়ি, তারা যে জামার মধ্যে রক্ত রেখেছে, জামা সহ দাফন করার বিধান, গোসল করার বিধান নাই, তার এই জামা খোলার বিধান নাই, এই জামা সহ দাফন করে দিবে। এটা হলো ইসলামের বিধান। কেন করবে জানেননি? হাসরের মাঠে শহীদরা যখন দাঁড়াবে, আল্লাহ হুঙ্কার দিবে, তখন শহীদরা হুঙ্কার শুনবে না, জান্নাতের দিকে হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহ বলবে, হে বান্দা বান্দি, কারারে তোমরা জান্নাতের দিকে এইভাবে হেঁটে যেতেছো, আমাকে ভয় করতেছো না? সবাই ভয়েতে তরতর করে কাঁপতেছি। তারা বলবে, আল্লাহ, আমরা হলাম দুনিয়ার গলা কাটা শহীদ, যারা শহীদ হয়ে গিয়েছে, আমরা জান্নাতে যেতেছি। আল্লাহ বলবেন, প্রমাণ কি? তোমরাদের শহীদ প্রমাণ কি? তখন তারা ওই যেই জামা পরিধান অবস্থায় নবী বলেছেন রক্তমাখা জামা দিয়ে কবরে রাখা হয়েছিল, ওই জামা পরে ময়দানে হাসরে তারা জড়ায় দিবে। তার রক্তমাখা জামাত থেকে নবী বলেন আল্লাহর সামনে এইভাবে নাড়াচাড়া দিবে। নবী কয়, তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না। বাবাজির আরিফ নবীজি বললেন, হে বাবা সাহাবীরা, বিনা গোসলে আমার সাহাবীদেরকে দাফন করে দাও। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে আসিয়া নবী গো, সবাইকে গোসল দিয়ে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু খবরদান আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, মারি, তোমার বাড়ি কয়, ঘর কয়, কি পরিচয়, কে তোমার স্বামী? দেখে বলে, নবীজি, আপনার প্রিয় সাহাবী আমি হযরত হানজালার বিবি, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার বিবি। মদিনায় খবর হয়ে গেছে আপনি শহীদ হয়ে গেছে। আমার স্বামী ফরজ গোসল কুয়ার পারে গোসল করতে গিয়েছি, একটু পরে যায় কয়, বিবি রে, তরবারিটা কই রে বিবি, তাড়াতাড়ি দে। আমি বললাম, আপনার নাপাক,
তরবারি দিয়ে কি করবি? ডেকে বলে, স্বামী আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো? বিবি রে, বিবি কার জন্য আমি গোসল করবো রে, কার জন্য আমি বেঁচে থাকবো? আমার দিনের নবী বহুদের মাঠে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? তরবারিতে স্বামী রে, স্বামী তাড়াতাড়ি দিতেছি, তখন নবীজি আমি আমার স্বামীকে তরবারে দিয়ে দিলাম। আমার স্বামী ফরজ গোসল নিয়ে বহুদের মাঠে আসে শহীদ হয়ে গেছে। নবী কো সাহাবীরা খবরদার, আমার হানজালাকে গোসল দে রে, গোসল দিয়া কাফন পরায় দে। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি আল্লাহ বলেছেন হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দেওয়া হবে না। আল্লাহ বলেছেন যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিছে, যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিছে, ওই হানজালাকে আমি আল্লাহ জান্নাত আসমানে উঠাইয়া রহমতি বরকতি পানি দিয়ে গোসল করাইতেছি। ওগো নবীজি হানজালাকে ফেরেশতারা গোসল দিতেছে, আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখতেছে, নিষেধ করেছে। নবী কো খবরদার, এ বাবা সাহাবীরা তোমরা আমার হানজালাকে গোসল দিও না, হানজালার গোসল আসমানে হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ায় গেছে পরীক্ষা করার জন্য, যা দেখে হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, বাবরি চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কান বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে, মনে হয় একটু আগে একে গোসল করাইছে। দয়াল নবী বললেন, রে সাহাবীরা আমি সবাইকে দাফন করব, তবে আমার চাচা আমির হামজাকে আমি ওহুদের প্রান্তরে দাফন করব না। আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দিব। সাহাবীরা আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও, কাঁধে উঠাও। সাহাবায়ে কেরাম লাশখানি কাঁধে উঠাইছে। নবী কো থামরে সাহাবীরা, আমার চাচারে জান্নাতুল বাকির মধ্যে দাফন করতে পারবো না। সাহাবায়ে কেরাম কয়, কেন নবী পারবেন না? আমরা তো কাঁধে উঠাইছি। নবী কো চেয়ে দেখ, আমার চাচার লাশ যেই দিকে যায় ওহুদ পাহাড়ও পাছনে পাছনে সেই দিকে যায়। এ সাহাবীরা চেয়ে দেখো, আমার চাচার লাশ যেই দিকে যায় ওহুদ পাহাড় সেই দিকে যায়। ওহুদ পাহাড় চায় তার পাশে যেন আমার চাচা দাফন হয়ে থাকে রে। তাড়াতাড়ি থেমে যা, ওহুদের প্রান্তরে আমার চাচা আমির হামজাকে আমি দাফন করে দিব। নবী কো ওহুদ পাহাড় আমারে ভালোবাসি, আমি ওহুদ পাহাড়কে ভালোবাসি। নবী বলে, সাহাবীরা রে, এ সাহাবীরা ওহুদ পাহাড় আমারে ভালোবাসি, আমারে ভালোবাসি রে, আমি ওহুদ পাহাড়ে ভালোবাসি। এই জন্য ওহুদ পাহাড় নবীর সাথে জান্নাতের মেহমান হবে। বাবাজি সেই যেই কথা আমাকে বলার জন্য বলেছিল, বাবাজি মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যায় রে, ওই কথা শেষে বলার জন্য বলেছিল। এটা বলতেছি, বাবা মুসা নবী রওনা হয়েছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে। রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা, মহিলা ডেকে বলে, এ মুসা কই যাও? মুসা নবী বলে, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মহিলা কো, মুসা রে চেয়ে দেখো, আমার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না রে, অভাব যায় না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভালো জামা পরতে পারি না। ও মুসা আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী কো, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার অভাব দূর হবে। 2 নম্বর সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ধনী বলে, মুসা রে, হে মুসা কই যাও? মুসা নবী কয়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে আল্লাহর জিগেই বানি, আমার এত ধন আল্লাহ দিয়েছে, আমি হিসাব রাখতে পারি না, কি করলে আমার ধন কমবে? আল্লাহু আকবার করুন। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার ধন কমবে। সামনে গেলেন, দেখেন বাবা মানুষের মতন কান্নার আওয়াজ।
মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় ভিতরে কোনো বস্তি আছে, বস্তির ভিতরে কেউ কান্না করতেছে। ঘোরাঘোরা করিয়া ঘোরাঘুরি করিয়া দেখেন কোনো বস্তি নাই। কি কান্না করে? পাথরের পাহাড় কান্না করতেছে, পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় আবার পাথর, পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার জিন্দা পাহাড় আর এক প্রকার মুর্দা পাহাড়। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা আর এক প্রকার পাহাড় জিন্দা। বাবাজি, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। সব পাহাড়ে পানির নহর নাই। কোন পাহাড়ে পানির নহর আছে? যে পাহাড় জিন্দা আছে। মুসা নবী দেখে পাথরের পাহাড় কান্না করে। বলেন, ও পাথর কেন কান্না করো? মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্না করতেছি। রে মুসা, আল্লাহর জিগাই বাণী আমার কান্নানি আল্লাহ মঞ্জুর করছে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী বলে, ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। বাবাজি সামনে গেলেন, তিন রাস্তার মুড়ি দেখেন বাবা, একটা লোক বসে আছে, যা দূর হাত নাই, দুই পা নাই, বসে আছে। সে ডেকে বলে, মুসা রে, এ মুসা কই যাও? মুসা নবী কতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মুসা রে, আল্লাহর জিগাই বাণী আমার দুইটা হাত দিল না, দুইটা পা দিল না, দুনিয়ার কোনো কাজে আমি লাগলাম না, দুনিয়া ইনকাম করতে পারলাম না। কেউ খাওয়াইলে খায়, নত উপবাস থাকি রে। যেখানে বৃষ্টি ভিজি, এখানে রোদ্রে শুকায়, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে। মুসা রে, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহর জিগাই বাণী কোন কারণে আমারে বানাইছি? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। তোর পাহাড়ে কালিমুল্লাহ কথা বলার প্রেম, কথা বলতে বলতে কল্লা চারটা লোকের প্রশ্ন আছে গল্লা। আল্লাহকে মুসারে বলো। বলে, আল্লাহ একজন ধনী বলেছিল তার ধন কমে না, কিভাবে তার ধন কমবে? আল্লাহ মুসারে তারে বলে দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দে, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে। যাকাত দেওয়া বন্ধ করে দিলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে, আল্লাহ তারে আমি জানাই দিব। ও মালিক, আরেকটা মহিলা বলেছিল তার অভাব যায় না, বাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারে না। আল্লাহ তার অভাব কেমনে যাবে? আল্লাহ মুসা তারে জানিয়ে দিও আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনের মধ্যে আরো বরকত দান করব। ঠিক আছে, আল্লাহ তারে আমি জানিয়ে দিব। মুসা নবী বলেন, ও মালিক, পাথরের পাহাড় কান্না করেছি জাহান্নামের আগুনের ভয়ে, তুমি তারে ক্ষমা করছনি, তার কান্না মঞ্জুর করছনি। আল্লাহকে জানাই দিও মুসা, পাথরের কান্না আমি মঞ্জুর করেছি, তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিছি। আল্লাহ বলেন, মুসারে বলে দিও। মুসা নবী বলে, ও মালিক, বলে দিব তুমি যে তাকে ক্ষমা করে দিছো। আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা লোক আবদার করেছিল যার দুই হাত নাই, দুই পা নাই। সে বলেছিল, আল্লাহ নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, আল্লাহ গো নিজে নিজে খেতে পারে না, দুনিয়া জীবনে কোনোদিন ইনকাম করতে পারে না, যেখানে খায় এখানে প্রস্রাব করে, কে খাওয়াইলে খায়, নতুন উপবাস থাকি, এখানে ঘুমায়, এখানে বৃষ্টি ভিজে, এখানে রৌদ্র শুকায়। সে বলেছে, আল্লাহ, আল্লাহকে বলে দিও আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছি। আল্লাহ গো, তারে কোন কারণে তুমি বানাইছো সে জানতে চায়। আল্লাহ মুসা তারে জানাই দিও, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্র আছে তত বড়। মুসা রে, এ মুসা, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্র আছে তত বড়, আমি আল্লাহ ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তারে বানাইছি।
মুসা নবী রাস্তা যে 3 রাস্তার মোড়ে ওই হাত নাই পা নাই লোকের সাথে দেখা, সে কয় মুসা রে বলো রে খবর কি? এবার মুসা নবী কয় আল্লাহ বলেছেন জাহান্নামে একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। সে শুনিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় জাহান্নামের খবর পেয়ে বেড়ায় লাভ দিয়ে আলহামদুলিল্লাহ কয় রে, জান্নাতের খবর পেলে কি না বলতে পারে রে? বলে মিয়া তুমি দুজকের খবর শুনে আলহামদুলিল্লাহ কেন বলতেছ? সে ডেকে বলেন এ মুসা, আমি ভেবেছিলাম আল্লাহ আমার অযথা বানাইছে, দুনিয়ার অনেক তার নিজের কাজে তার ব্যক্তিগত কাজে বানাইছে, মানুষের নিজের কাজে তার বানাইছে, আর আমি দেখি আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। আমি তো আমার নিজের কাজে কোনোদিন লাগি নাই, আল্লাহ দিকে তার কাজে আমারে বানাইছে। এই জন্য আমি খুশি হইয়া রে, আমি খুশি হয়ে গেছি। ভেবেছিলাম অযথা আল্লাহ বানাইছে, এখন দেখি আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। এই জন্য খুশি হইয়া আলহামদুলিল্লাহ আমি বলেছি। আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার আল্লাহ তার হাত লাগায় দিছে, পা লাগায় দিছে। হাত দিয়ে বাবা ধরা শুরু করছে, পা দিয়ে হাঁটা শুরু করছে। মুসা নবী আল্লাহকে কয় আল্লাহ তারে দিয়ে তুমি হাত দিয়ে দিলা, হাতাকে দিয়ে তুমি পা দিয়ে দিলা। আল্লাহ বলেন হে মুসা, আমার বান্দা আমার সিদ্ধান্তের উপর অটল রয়েছে, আমার সিদ্ধান্তের উপর খুশি হইয়া রে শুকরিয়া আদায় করেছে। এই জন্য আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তার দুনিয়ায় হাত পাও আমি আল্লাহ দান করে দিছি। সামনে গেলেন, পাথরের পাহাড়কে বললেন এ পাথরের পাহাড়, আল্লাহ তোরে ক্ষমা করে দিছে রে। পাথরের কান্না বন্ধ করে দিছে। আরেকদিন মুসা নবী যেতেছে, দেখে পাহাড় আবার কান্দে। এ পাহাড় কেন কান্দরি? তোমার জন্য তো জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছি। পাথরের পাহাড় আগে জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ, কান্না দে আল্লাহর এত পছন্দ। আগে তুই জানতাম আরো বেশি কান্না করতাম। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের বয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। মুসা নবী ধনীর সাথে দেখা, ডেকে বলেন ধনী ও ধনী, আল্লাহ বলেছেন তুমি যাকাত দেওয়া যেন বন্ধ করে দাও, তাহলে ধন কমায় দিবে। কোন নবী না না, আমি যাকাত দেওয়া বন্ধ করব না, তাহলে ধন কমবে না। আমার অসুবিধা নাই, যাকাত বন্ধ না করলে আল্লাহ খুশি হইয়া যদি আমাকে ধন বাড়ায় দেয় আরো বাড়ায় দেয়, কোনো সমস্যা নাই। সামনে গেছে, মহিলার সাথে দেখা। মহিলা কয় মুসা রে আমার খবর কি? মুসা নবী কয় আল্লাহ বলেছেন যা দিয়েছে তার উপর তুমি শুকরিয়া আদায় করতে। মহিলা ডেকে বলে ও মুসা, এই খবর নাকি? আর ভালো লাগে না, আর সহ্য করতে পারতেছি না, আমার অভাব যাইতেছি না। মুসা নবী কয় আমি চলে যাচ্ছি, তোমাকে বলেছে শুকরিয়া আদায় করার জন্য। মুসা নবী সামনে একটু গিয়েছে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিয়ে গেছে। মহিলা ডাকে মুসা দাঁড়াও দাঁড়াও রে, আমার ঘরে বাতাসে নিয়ে যেতেছে। মুসা নবী কয় তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। যে আদায় যদি করতা যা আছে তার মধ্যে বরকত দিত, কিন্তু আদায় করো নাই, যা আছে তা আল্লাহ নিয়ে নিছিনি। এই জন্য বাবাজি যেই হালে যেইভাবে যেই অবস্থায় তোমাকে আমাকে আল্লাহ রাখবে রে, শুকরিয়া আদায় করবা, আল্লাহর শুকুর আদায় করবা। তোমাকে একটু ধনী বানাইছি, আরেক ধনীর দিকে তাকাই আফসুস করিও না, নিচে আরেকজন গরিবের দিকে তাকায় শুকরিয়া আদায় করো। তোমাকে আল্লাহ সেন্টেল দেয় নাই, গরিব বানাইছে, আরেকজনের পা দেয় না, তার দিকে তাকে শুকরিয়া আদায় করো। আল্লাহ গো তুমি আমার সেন্টেল দাও নাই, পা তো দিয়েছো, তারা তো তুমি পাই দেও নাই, আমারে পা দিছো আলহামদুলিল্লাহ, সেন্টেলের আমার দরকার নাই রে। বাবাজি টিনের ঘরে তাকুরি, দালানের দিকে তাকায়ও না, সনের ঘরে ভাঙ্গা ঘরে আরেকজন তাকে, তার দিকে তাকায়ও। আল্লাহ ইচ্ছা করলে তুমি ভাঙ্গা ঘরে রাখতা, কিন্তু আমাকে তো টিনের ঘরে তাকার সুযোগ করে দিয়েছ। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারবা, তার জন্য জান্নাতের খোঁজ খবর আছে। ইমাম গাজ্জালি বলে লুকিং গ্লাস
আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না রে। জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ বেশি করে কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও। চোখের পানি চারিয়া যদি জিন্দিগি কাটায় দিতে পারো, মরলে কবরে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি ডিগ বাজি আর সিটিং বাজির জিন্দিগি কাটাও রে, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই। তাহলে আমরা কান্নার জিন্দিগি কাটাবো, আল্লাহকে খুশি করে যাব, রাজি আছি? আমরা যেন বদ আমল থেকে বাঁচতে পারি, নেক আমল করতে পারি। কি করতে পারি? নেক আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কোন আমিন, জোরে কোন আমিন। দোষী বলি আল্লাহুম্মা। ওয়ালা আলি। হাজির, আমি এখন মোনাজাতের পর্যায়ে এসে গেছি, শেষ দিকে। আমার 12টা হয়েছে, প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছি। আমি মাইকে উঠেছি। মারহাবা কর, জোরে কর। যতটুকু বলেছি, অনেক সময় বলেছি। আপনারা খুশি তো? আল্লাহ কবুল করুক আমাকে, আপনাকে, আমরা আমাদেরকে যেন জান্নাতে আল্লাহ খুশি করে। আমিন কর। পিছনে সবাই বলেন না, আওয়াজ করে, জবান করে আল্লাহর নামে সারেন, জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ। সকলে পড়েন না, আর আওয়াজ দেন না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে। আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে,
প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত রয়ার দিন আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত রয়ার দিন আদমের বানাইল আল্লাহ হাবিবের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আশেকের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 নবীরা কালিয়ান বেশে মা খাদিজার দেশে বন জঙ্গলায় ছাগল সরাই তে নাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজে যা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি আশেকের দেখা দিবাইনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ডাকলেনি জুড়াইব দয়াল জপলেনি জুড়াইব দয়াল না দেখিলি দুই নয়নে নয়নে গোয়াল্লাহ অগোয়াল্লাহ জানলই তোমার মনি আল্লাহ দম নবী শোনে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ মরণের বিছানায় শোয়া
আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ মুসা নবী শোনে কইস কথায় আল্লাহ তোর পাহাড়ি নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ জাকারিয়া নবী শোনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শোনিনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাপনে ঢুকা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথায় আল্লাহ আরো সেউ তাইয়া, আমরা শোনিনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনি। ঐতিহ্যবাহী রামপুর পশ্চিম পাড়া আল্লাহ তাআলা বাহালবাড়ি জামে মসজিদে উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ওয়াজ মাহফিল আখিরি ফরিয়াদ। আমি গুনাহগার গভীর রজনীতে মুসাফির কাঙ্গাল, দুটো হাত বাড়াইলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এখানে এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই আল্লাহ, আদর করে বানাইলা বান্দা, জাহান্নামে যদি ফালায় জ্বালা তোমার তো কোনো লাভ হবে নাই, যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভুল বেয়াদবি তুমি ক্ষমা করে দাও, 7 লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া যে নবী এখনো উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহ বলেছিলেন হাবিব ইন্তেকালের পরে আপনাকে আরশে দাফন করে দিব। নবী বলেছিলেন আল্লাহ আরশে কি আমার উম্মত যেতে পারবে না? আল্লাহ বলেছিলেন না হাবিব আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না। নবী তখন কান্না করে বলেছিলেন নাকে মুখি দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যা কাঁদব আমি উম্মতের লাগিয়া। আল্লাহ ওই নবী এখন উম্মতের জন্য কান্না করতেছে। ওই নবীর রওজা মুবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। तमाम अंबिया कराम साहबा कराम तबीन तबे ताबिन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रोए कबूल फरमाओ। कादरिया सिस्तिया नक्शबंदिया मुजद्ददिया चार तरीकार इमाम चार मजहबेर इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথে যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন বাংলার জমিনের আনাসে কানাসে যত ওলি আব্দুল গৌস কুতুব পীর মাশেখ মুফতি হাফিজ কারি হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির ইমাম মুআজ্জিন মুসল্লিয়ান মুরব্বিয়ান যেখানে শাহিত প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও। এই টাঙ্গাইল জেলা কালিহাতি থানা সহ এই এলাকার আশেপাশে ডানে বামে সামনে পাশে যত এতিম মায়ের কবরে ঘুমাই গেছে প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও। এই মাহফিল প্রথম বছর থেকে গত বছর পর্যন্ত যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন মসজিদে মাহফিলে সহযোগিতা করেছেন করিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠিত করে যারা খেদমত করে দান করে একদিন হলো এই মসজিদে সেজদা দিয়েছে এমন মুসল্লি
যারা কবরে ঘুমাইছে প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও। এই জামাতি কারো আদরের মা নাই, কারো আদরের বাবা নাই। আল্লাহ যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই গো সে বুঝে বাবার ব্যথা। আমরার মা বাবারে মাফ করো, তারা নিজে না খায় আমরারে খাওয়াইছে, নিজে না পড়ি আমরারে পড়াইছে। আমরার মা বাবারে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মহিবিহীন, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবরে ক্ষমা করে দাও আল্লাহ। আমার অনেক মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে, প্রত্যেকটা বাবাজিরে তুমি নেক হায়াত বাড়াও আল্লাহ। যুবকদের নেক হায়াত বাড়ায় দাও, যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। প্রবাসী যারা আছে প্রবাস জিন্দিগির শান্তিময় বানাও, হালাল পথে বেশি করে রুজি রোজগার করার তৌফিক দাও। মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরিয়ে দিও। যারা প্রবাসে যাওয়ার জন্য নিয়ত করেছে যাওয়ার মতন সুযোগ করে দাও। বেকারের চাকরির ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবে যারা আছে অভাব দূর করে দাও। যাদের স্বভাব ভালো না হেদায়েত দান করে দাও আল্লাহ। যারা গরিবী হালত দূর করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। অনেক মা বোনরা হাত বাড়াইছি, আমার মা বোনদের নেক হায়াত বাড়ায় দাও, তাদের ঘরের মধ্যে রহমত নাজিল করে দাও আল্লাহ। অনেকের স্বামী কথা শুনে না, হেদায়েত দান করে দাও। অনেকের বিবি অশান্তি করে, বিবিকে হেদায়েত দান করে দাও। অনেকের ছেলে মেয়ে কথা শুনে না, অবাধ্য হয়েছে, তুমি বাধ্য সন্তান বাড়ায় দাও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থী তুমি সকলে কবুল করো আল্লাহ। অনেক বাবাজিরা সন্তানের কাছে জিম্মি হয়ে গেছে, ওই জিম্মির থেকে তুমি বাঁচাও। যতদিন আমরারে বাঁচায় রাখবা, মাথা সোজা করে যেন চলতে পারি, সেই ইমানি পাওয়ার দিও, ইমানি পাওয়ার দিও। মসজিদের খতিব সাহেবকে কবুল করো, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, ইমাফিল কায়েম রাইকো, ইমাফিল কায়েম রাইকো। একবার ইজ্জত দিলি, দ্বিতীয়বার বেজ্জতি দিও না মালিক, দ্বিতীয়বার বেজ্জতি দিও না। দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও আল্লাহ। নবীর আশিক বানায়ো আল্লাহ। বেঈমান ভরে গেছে, ধোঁকাবাজ ভরে গেছে, কত ধোঁকার কথা বলে দুনিয়ার মতলবে গো আল্লাহ। আমাদেরকে তুমি নবীর আশিক বানায়ো, তোমার খুশি আর তোমার বন্ধুর খুশি করার জন্য। দুনিয়া থেকে যেন জান্নাত কামাই করে যেতে পারি, সেই দিল আমরা তুমি দান কইরো। সিদ্দিক আকবরের মতন দিল রে আমরা নরম কইরো। পাথর দিল থেকে বাঁচায় নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মতন দিল আমরার বানাই দিও আল্লাহ গো। আমরা তো দোয়া করতেছি জানি না, আমরা মরে গেলে না আমরার জন্য কেউ দোয়া করব। আমরার বংশ বাকি রাইখো, হকের পথে রাইখো। যারা নবীরে ভালোবাসে, সালাম জানায়, দোয়া করে আল্লাহ আমাদের কবরের পাশে দাঁড়ায়, দুই হাত বাড়ায়, চোখের পানি ফালাইয়া, জবান খুলিয়া কবরের পাশে দাঁড়ায় পড়তে পারে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা অদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। আল্লাহ সকলকে তোমার হাওলা করে দিলাম, আমিও নিজে হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজার যা বিন্দার হয়ে যাও
আল্লাহ এই মেহমানদারি এই মাহফিল কিয়ামতে নাজাতের উসিলা করে দিও, নবীর সুন্নত তরিকায় জীবন চালানোর সুযোগ করে দিও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতে নূরের নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইও। আর নবীজি বলেছেন মরণের সময় 80 বছর হায়াত পেলে ইবলিস যত দুঃখা দেয় সব একত্র করে, যত দুঃখা হবে পরিশ্রম হবে, ওই মরণের সময় একত্র তার চেয়ে বেশি দুঃখা দেয় বেঈমান বানাতি। ওগো আল্লাহ, সেদিন মরণের দিন যেন ইমানটাকে ধরে রাখতে পারি, ইমান মজবুত রেখে যেন নূরে নবীর নূরানি চেহারা আনোয়ার দেখে দেখে মধুর কালামা ইমানি কালেমা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।